200 টাকার সানগ্লাস পরে নিজেকে হিরো ভাবা বন্ধ করো। এই সানগ্লাসের জন্যই তোমার চোখের 12টা বেজে যাচ্ছে, আর যতক্ষণে তুমি টের পাও ততক্ষণে 12টা বেজে 13টার ঘরে পৌঁছে যায়। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি, সূর্যের আলো শুধু রোদ বা হিট না, এর মধ্যে ইনভিজিবল ইউভি রেডিয়েশন থাকে, যেটা চোখের জন্য ভীষণ ক্ষতিকর। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের চোখ নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারে। যখন তুমি ডিরেক্ট সানলাইটে যাও, তোমার চোখের পিপিল অটোমেটিক্যালি ছোট হয়ে যায়, যাতে কম লাইট আর হার্মফুল রেডিয়েশন ভিতরে ঢোকে। কিন্তু প্রবলেমটা শুরু হয় যখন তুমি সানগ্লাস পরো। লেন্সটা ডার্ক হওয়ার কারণে তোমার ব্রেন ভাবে বাইরে লাইট কমে গেছে, তাই অটোমেটিক্যালি চোখের পিপল একটু বড় হয়ে যায়, যাতে বেশি লাইট ভিতরে ঢুকতে পারে। এটা কমপ্লিটলি নর্মাল রিয়াকশন, সব সানগ্লাসের ক্ষেত্রেই এমনটাই হয়। কিন্তু আসল পার্থক্যটা হলো একটা ভালো কোয়ালিটির সানগ্লাসে ইউভি প্রোটেকশন ফিচার থাকে, যার জন্য হার্মফুল ইউভি রেগুলো ভিতরে ঢুকতেই পারে না, তাই তখন পিপল বড় হলেও কোনো সমস্যা হয় না। কিন্তু চিপ সানগ্লাসে এই প্রোটেকশন থাকে না, তাই সিচুয়েশনটা একটু রিস্কি হয়ে যায়। চোখের পিপল বড় আছে, আর সেই সুযোগে ইউভি রে আগের থেকেও বেশি পরিমাণে ভিতরে ঢুকতে থাকে। দীর্ঘদিন এই ইউভি এক্সপোজার থেকে ছানি, ফটোকেরাটাইটিস, এমনকি ম্যাকুলার ড্যামেজের মতো প্রবলেম শুরু হয়। সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো এই ড্যামেজগুলো সঙ্গে সঙ্গে বোঝা যায় না। যখন এই প্রবলেমগুলো সামনে আসে তখন আর বুঝতেই পারা যায় না যে শুরুটা কোথা থেকে হয়েছিল। তাই সানগ্লাস কিনলে অবশ্যই ইউভি প্রোটেকশন দেখে কেনো, কারণ একটা লো কোয়ালিটির সানগ্লাস অনেক ক্ষেত্রে সানগ্লাস না পরার থেকেও বেশি ক্ষতিকর হতে পারে। এই ভিডিওটা তাকে পাঠাও যে এখনো স্টাইলের জন্য নিজের চোখ রিস্কে ফেলছে।